লাগে যদি আজকে দিন পারা যায় আমার 8-10 মানুষ দিন বালা বালা যাতে সবসময় পাওয়া যায় জহরিয়া আমার কমিটিটা আমি জহরে সাবমিট করার লাগে আমরা জহরে এই বলি আমি আমার বক্তব্য তো আমি অনুরোধ রাখবো আজকে শিক্ষার জেলা কংগ্রেসের সহসভাপতি আলহাজ জামাল হোসেন সাহেবের কিছু উদ্দেশ্যমূলক আমাদের পরামর্শমূলক কিছু বক্তব্য। আজকের শ্রীপুরা মণ্ডল কংগ্রেসের আয়োজিত সভা মণ্ডল কংগ্রেসের সভাপতি আমার নজরুল ভাই উপস্থিত, বিসিসি মাইনরিটি প্রেসিডেন্ট শাহরুল ইসলাম বরগুইয়া সাহেব উপস্থিত, প্রাক্তন বিসিসি ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সাহেব উপস্থিত, আমার এপি সদস্যের প্রতিনিধি শামসুল হক লস্কর সাহেব উপস্থিত, আমার অ্যাডভোকেট আবুল সাহেব উপস্থিত, মুরব্বী এবং কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ সবার কাছে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি দুই একটা কথা আপনার সামনে তুলিয়া ধরতাম চাইয়া। আজকের সবার যে মাঠটা এসে যে আমরা যারা প্রতিনিধি বানাই তারা এখানেও ডাইরেক্ট আইবে, এটা বিলকুল সত্য। এই মাঠটা লইয়া কয়েকবার আমি আলোচনা করতে আসছি, এখানে আইলে মন্ডল প্রেসিডেন্ট আমরা এমএলএ বানাইলাম যে কোনো অসুবিধা নাই, আমরা সব দলের মানুষ এমএলএ আইলা মন্ডলেও হই না, আমারও হই না, কেউ আমি আরো সাইকেলটা হইয়া কংগ্রেস কর্মী একটা উৎসাহ বাড়ি তুলতে পারি না। এই মাটিটা এখন আমরা শক্তভাবে ধরবো, এখন বিসিসির চেয়ারম্যান আইলে তার দেশে ওইখান হই। সেকেন্ড হইল আমরা দেশের পরিস্থিতিটা দেখই কোন জয়ে গেছে, যারা মোবাইল চালায় নিউজ দেখায় তারা বুঝরায়, এটার উপরে নির্ভর করিয়া যদি এটার উপরে নির্ভর করিয়া আমরা চিন্তা করার দরকার, মাম মানুষের বুঝানোর দরকার। আমরা কিছু মানুষ আছে সামান্য জিনিসের বিনিময়ে আমরা কম আমরা যে কি হয় দলর উল্টা যাই গিয়া ওগুলা তারারে সবরে বুঝাইবার দরকার আছে। কারণ এই যে সরকার 2 জাত দিয়ে লড়াই করাইবার সরকার, এই সরকারে আমরা দুই কমিউনিটি হিন্দু মুসলমান এক না করিয়া আমরা ডিভাইডেশন করিয়া যেভাবে ভোট লইতে পারে ওটাও তার মেইন জো। আর এটা আমরা মানুষের টোটাল বুঝতে না, ফায়দাটা লোন সরকারে এখানে জিনিসের দাম বাড়াইছে, এটা মানুষে বুঝি লইবা করি 2 জাত দিয়ে লাগাইয়া ডিভাইডেশন করিয়া ভোট লওয়ার চিন্তা। এখন ভোট আইছে ও তো হিন্দু মুসলমান